আরে মা, এত তাড়াতাড়ি সকাল থেকে ঘুম থেকে উঠেছিস কেন? সারা রাত ধরে পড়াশোনা করেছিস, একটু রেস্ট নে মা, নইলে চোখের তলায় কালি পড়ে যাবে, শরীরটা খারাপ করে যাবে। মা, আমি তোর জন্য একটু কফি পাঠিয়ে দিই, ঠিক আছে? না না, আমার সোনা আমি আমার কোনো কথা শোনে। ওই বেশি আওয়াজ করিস না, আমার মেয়ে কিন্তু সারা রাত পড়েছে, একটু ঘুমাবে, দিদিকে একটু ঘুমাতে দিস। হ্যাঁ রে মা, জামাইকে নিয়ে আসবি না, আমাদেরকে জামাইয়ের সাথে দেখা করাবি না? কি এখনকার দিনে হতেই পারে, নিজেরা দেখে নেওয়াটা সব থেকে ভালো। না না, তোর বাবার আমার তো কোনো কালে কোনো আপত্তি ছিল না, কিন্তু মা তোমাকে একটা কথা বলি, শ্বশুরবাড়ি গিয়ে সবকিছু মানিয়ে নেবে, সবাই যেরকম গুরুজনদেরকে ভালো করে গুছিয়ে মানিয়ে চলবে, ঠিক আছে মা? মা, শোনা মা, এখন খাসনি কেন মা? কত বেলা হয়ে গেল, এখন খাসনি? আমি খাবার তোর টেবিলে ঢাকা দিয়ে আসলাম, তোর ভাই খেয়ে চলে গেল, তুই মা খাসনি? ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া না করলে হবে? খেয়ে নে মা, খেয়ে নে। আমি পুজোটা দিয়ে এসে খাবো, তুই আমার চিন্তা করিস না। না না শোনা, তুমি খাও, আমি এসে তারপর আমি পুজো দিয়ে এসে খাবো। তুই আবার এরকম পাকামি করে আবার শাড়ি কিনে আনলি কেন রে মা? বিয়ে হয়ে গেছিস বলে কি পর হয়ে গেছিস? সব শাড়ি টাড়ি এনেছিস, এগুলো কি দরকার ছিল এতগুলো টাকা আমাদের পেছনে খরচা করার জন্য? তুই ভালো আছিস, এটাই আমাদের অনেক বড় পাওয়া। ও বৌমা, বলি কত বেলা হলো, এখন ওঠার নাম নেই? তুমি একটু তাড়াতাড়ি সকালে উঠতে পারো না? বাড়ি থেকে কিছুই শিখে আসতে পারো না? মা, তুমি খেয়ে নিলে কেন? আমাদের এখন খাওয়া দাওয়া হলো না, শ্বশুর শাশুড়ি আগে কি কেউ খাওয়া দাওয়া করে? তুমি আগে খেয়ে নিলে, কিচ্ছু বাড়ির লোক তোমাকে শেখায়নি? এই শাড়িটা তুমি আমার জন্য কিনে আনলে? বাবা কি বাজে কেটকাটে রং, বলতেই পারতে যদি আর ইচ্ছা ছিল না, তাই বলে এরকম একটা বাজে শাড়ি আমাদেরকে নিয়ে দিয়ে দেবে? দেখ বাবু দেখ, তোর বউ আর আমাদের তো পছন্দই করে না। বুঝেছি, নিজের মার বেলায় কত সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাচ্ছে, আর আমার বেলায় কি? আমার শাড়িটা বেশি না বললেই হলো, শাড়ি তুমি আমাকে চেনাচ্ছ। আবার বলবে যে শাশুড়ি কোনোতেই তোমার ভালো গুণ দেখে না। ওই জন্যই তো বলি, কোনো কথা আমি বলি না বাবা, আমি চুপ, এই যে মুখে আঙুল চুপ করে থাকাটাই ভালো।